ছাড়া ছাড়া ছেড়ে একটা ছেড়ে কিছু হবে না। ব্যাস আমি ছেড়েছি, সর, কিচ্ছু হবে না, ছেড় না, কিছু হবে না। ছিঁড়লে দুটো তিনটে ছিঁড়ে ছিঁড়িস না, আমার ছিঁড়লে দুটো তিনটে ছিঁড়ে নিয়ে একটাই নিয়ে। হ্যাঁ, খাওয়া যাওয়া আইসক্রিম, আস্তে আস্তে রাস্তা দাঁড়িয়ে আবার আইসক্রিম নিয়ে গেছিল তোমার আমরস নলেন গুড়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 8টা, আর আজকের ভ্লগটাও আপলোড করা হয়ে গেছে কমপ্লিট। তো চলে এসেছিলাম মাঠের ভিতরে আপলোড করার জন্য, আর যাবো এখন তোমার বাড়ির থেকে। আর আজকে তোমার ডিউটি থেকে নিয়েছি ছুটি, আজকে তোমার 2 তারিখ। তো আজকে নিয়েছি ছুটি, বাড়িতে কিছু কাজ বাদ আছে সেগুলো করার জন্য। এখানটা আমার দিচ্ছে খেতে চল। এই ক্ষেত কে নিয়েছে? তুমি নিয়েছো? এবার ওরা ছেড়ে দিয়েছে? বন্ধক ছাড়াই নিয়েছে না? ছাড়াইনি এখনো। হ্যাঁ, তো ঠাকুমা এখানে দিচ্ছে ক্ষেতের জল, নালাতে জল আসছে, আর খেতে জল দিচ্ছে। আর ওখানে তোমার ট্র্যাক্টর দিয়ে নাঙল চড়ছিল, রাত্রেবেলায় হয়তো চলে গেছে ওইখানেই। আর ঠাকুমা চলে এসে খেতে জল দিতে। এটা পাড়ার এক ঠাকুমা আমার। তো চলুন এখন যাই বাড়ির দিকে, অনেকটা টাইম এসছে, এখানে প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গেছে। যাচ্ছে জল নালা দিয়ে, মানে গ্রামের ভিতরে খেতে জল দেওয়ার জন্য এই ড্রেনগুলোকে নালাই বলে বাংলাতে, আমাদের এদিকে যাই হোক। আর এখান থেকে পাতা ফাতা যাতে না যায়, যার জন্য এখানে কাঠি ফাটি পুঁতে দিয়েছে, লাঠি ফাটি, যার জন্য পাতাগুলো এখানে আটকে যায়, এদিকে পুরো পিওর জলটা যায় আর কি। তো চলো না যাই এখন। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মোটামুটি ল্যাপটপে ভিডিও এডিটিং করা শিখছিলাম, বাট ল্যাপটপের র্যামটা প্রচুর কম, হ্যাং হচ্ছেই না মোটামুটি। এখানে লোডিং নিয়েই যাচ্ছে, মোটামুটি ট্রাই করছিলাম এডিটিং শেখা, লোডিং হয়েই যাচ্ছে, হচ্ছেই না মোটামুটি। র্যামটাকে বাড়াতে হবে, তারপর করতে পারবো আবার। মা এখানে তোমার বসে বসে কাজ করছে, ঠাকুমা বাবুকে কোলে নিয়ে বসে আছে এখানে, বু তাই। আর মা এখানে এই যে মটর ছিলছে, এই যে মটর দিয়ে কি বানাবে, পাতাকপি। না আজকে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। হুম, অল্প অল্প করে নিয়ে রান্না করবো। আজকে রান্না নেই, ওই ছাড়াই না রাখলে তোমার ইয়ে হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি বাড়ির সবাই ছাদে উঠে গেছে মোটামুটি। তো আমিও চলে এসেছি ছাদের উপর এখন। তো চলুন এখন ছাদের উপর গিয়ে এখন দেখি ফুল গাছগুলো কেমন আছে। মাখা সবাই ছাদের উপরেই আছে এখন, মাটা সবাই এখানে বসে আছে, এই যে বাবুকে স্নান করাচ্ছে। আর এই ফুল গাছটা দেখুন গাইস, দারুণ দেখাচ্ছে মোটামুটি, পুরো একদম লাল টকটকে কালার এই ফুল গাছটাতে, একদম গোড়া থেকে আসছে ফুল, দারুণ লাগছে দেখতে এই ফুল গাছটা। আর এখানে ফুটেছে তোমার একটা জবা ফুল, জবা ফুলটা একদমই পুরো অন্যরকম, একদম অন্যরকম দেখতে লাগছে পুরো জবা ফুলটাকে। আর এই পাশে তোমার লাগিয়েছে অ্যালোভেরা গাছ, এটা নতুন নিয়ে এসে দাদা বলছে, নতুন নিয়ে এসে এটা নতুন লাগিয়েছে অ্যালোভেরা গাছটা। আর এখানে গোলাপ ফুল গাছ অনেকগুলো কড়ি বেরিয়েছে, ওটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কড়ি বেরিয়েছে। আর সব থেকে ভালো লাগছে তোমার এই জবা ফুলটা। আর এইখানে সবাই ডাঙ্কা বাজাচ্ছে, ডাঙ্কা নিয়ে কোথায় হয়তো মৎস্য পাচ্ছে, সেইখানে যাচ্ছে সবাই। আর আমাদের বাড়ির চারিপাশে গাছপালা ভর্তি, যার জন্য দেখাই যাচ্ছে না, ও যে হেঁটে হেঁটে যাচ্ছে ওখান থেকে সবাই মোটামুটি, এইখানে আসলে দেখা যাবে। ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছে। এই ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছে এখান দিয়ে। কোথায় যাচ্ছে, কোথায়, কাদের বাড়ি, কি হচ্ছে? কারো বাড়ি না, ওই বাড়ি যাচ্ছে সবিদের বাড়ি। সবিদের বাড়ি কি করতে? বাজারে দিতে না দিতে পারবে না ওরা। সে তো রাত্রে দিতে হয়, রাত্রে যায় তো। এরা দিনই করে দেবে, রামায়ণ দেবে না তো, তাই এইসব ইয়ের বুদ্ধি। হ্যাঁ, সেটা। চলে এসেছি নিচে, আর নিচে এসে ল্যাপটপ খুলে নিয়ে বসে আছি এখানে, লাইভ আপডেটিং দেখছি আর কি, সাবস্ক্রাইবার বাড়ছে কিনা। একটাও লাইভ এখনো পর্যন্ত দেখতে পাইনি যে সাবস্ক্রাইবার বাড়ছে একটাও, মানে সাবস্ক্রাইবার বাড়ে তোমার পরে গিয়ে নোটিফিকেশান আসে, বা পরে গিয়ে দেখতে পারি যে না সাবস্ক্রাইবার বেড়েছে একটা। আর আমার টোটাল সাবস্ক্রাইবার রয়েছে এখন তোমার 65 ছিল, একটা কমে গেছে। আর রেগুলারই মোটামুটি এরকম নিয়ে বসে থাকি আর কি, লাইভ আপডেটিং দেখার জন্য, যদি একটা সাবস্ক্রাইবার দেখা যায় যে বাড়ছে, লাইভ দেখতে পারলে একটা আলাদাই মজা লাগে আর কি, যে লাইভ সাবস্ক্রাইবার বাড়ছে, যার জন্য রেগুলারই বসে থাকি। বাট এখনও পর্যন্ত সামনে পড়েনি যে লাইভ বাড়ছে সাবস্ক্রাইবার, জানি না কতদিন আসবে এমন দিন যে লাইভ সাবস্ক্রাইবার দেখতে পারবো যে বাড়ছে, বাট এখন তো এইভাবে দাঁড়িয়েই থাকে।
কখন বাড়বে কে জানে। হঠাৎ করে দাদা মধ্যমগ্রাম থেকে এসে ফোন করলো যে এসে নিয়ে যা আমাকে। তো দাদাকে নিতে এসে দাদা বললো ডাইরেক্ট বাড়িতে না ঘুরতে যাবো, যার জন্য চলে এসেছি ঘুরতে। আর বাইক রেখে দিয়েছি আমার ওইখানে দেখা যাচ্ছে, এটা রাস্তার থেকে নিচে নামি এখানে বাইক রেখে দিয়েছি। আর এইখানে দাদা মোটামুটি গাঁদা ফুল গাছের চাষ থেকে বলছে যে চল এখান থেকে ঘুরে আসি। তো বাইকটাকে এখানে নিচে নামিয়ে দিয়ে চলে এসছে দাদার সাথে। দাদা ওইদিকে ফোন নিয়ে ভিডিও করছে আর কি, আগে হয়তো ভিডিও কল করে দেখাচ্ছে। আর এখানে তোমার গাঁদা ফুল গাছের চাষ করেছে, দারুণ লাগছে দেখতে। যার জন্য দাদা রাস্তাতে যাচ্ছিলাম তো দেখে বললো যে চল নিচের দিকে ঘুরে আসি কিছুটা সময়। তো যার জন্য চলে এসেছি এখানে তোমার গাঁদা ফুল গাছ, আর চারিদিকে তোমার শস্য ফুল ফুটে আছে হলুদ হলুদ। মোটামুটি গাঁদা ফুলগুলো দারুণ লাগছে দেখতে, লাল আর হলুদ কালারের গাঁদা ফুল এখানে। আর চারিদিকে রয়েছে তোমার শস্য ক্ষেত, পুরো হলুদ হলুদ ফুল ফুটে আছে। আর এখানে তোমার ধান লাগানোর জন্য ধানের বীজগুলো বানিয়ে দিয়েছে, ধানের বীজ ফেলে আছে এখানে, এই যে দেখা যাচ্ছে। এগুলো এখনো গাছ বেরায়নি, হালকা হালকা বেরাচ্ছে। এইখানে গাছ বেরিয়ে গেছে তোমার। আর এই যে দাদা মোটামুটি ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। ভিতরে ভিতরে নেমে যাবি? হ্যাঁ দাদা এই ঢুকবি, ভিতরে ঢুকবি? কিছু হয় না, ভিতরে ঢুকে যা, ফটো তুলে। ওইখানে কে দাঁড়া, ফটো তুলছি এইখানে এইখানে। এদিকে রোদ রোদ আছে তো, দাঁড়া এখানে দাঁড়া। এভাবে দাঁড়া, এভাবেই সুন্দর। গাইস অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে মাঠ। মোটামুটি মাঠের এ সাইড ও সাইড কিছু দেখা যাচ্ছে না, কিছুটা দূরে তোমার পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, সাদা সাদা ফগি ফগি। আর দাদা এখানে ভিডিও কল করে দেখাচ্ছে মোটামুটি বৌদিকে ফোন করে। আর কিছুদিন পরে মোটামুটি দাদার বিয়ে, নতুন বিয়ে ঠিক হয়ে যায় আর কি। আর এইদিকে তোমার অনেকটা এরিয়া নিয়ে মাঠটা, এই জায়গাটা। আর এই জায়গাটার নামটা ঠিক কি আমার জানা নেই, বাট রাস্তাতে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে এসেছি, রাস্তায় এরকম দেখে দাদা বললো দাঁড়িয়ে যাই, তো দাঁড়িয়ে গেছে এখানে যার জন্য। আর এই দিকটাতে বেশ ভালোই লাগছে গাঁদা ফুলের চাষ। আর এই দাদার সাথেই গেছিলাম পুরুলিয়াতে দাদার বাইকে ট্র্যাম্প নিয়ে। যারা পুরুলিয়ার ভিডিওটা দেখেছো তারা তারা চিনতে পারবে অবশ্যই। ভুলে গেছি রাস্তা থেকে গাড়িটা তো নিচে তো নামিয়ে রেখেছি, বাট গাড়ি লক করে চাবিটা নিতে ভুলে গেছি। তো যাচ্ছে এখন চাবি আনতে। আর দাদা তো ঘেটে ঘেটে মারা দিকে চলে যাচ্ছে অটোমেটিক। তো গাড়ি ওইখানে রাখা আছে, তো গাড়ির চাবিটাকে নিয়ে আসি, ভুলে গেছি যেহেতু, যার জন্য এইখানে রেখে চলে গেছিলাম। আর রাস্তা এখান থেকে মোটামুটি অনেকটা উঁচু, ভালোই উঁচুতে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না হয়তো। আর চাবিটা এভাবে বাইকে রেখে দিয়ে চলে গেছিলাম। আর দাদা অনেকটা দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। তো চলুন এখন চাবিটা নিয়ে বার করে নিয়ে যাই। ঘাটটা লক করেছিলাম, ঘাড়ও লক করে নিই। তো ঘাটটা লক করে ব্যাস হয়ে গেছে। ভাগ্যিস দাদা মনে করেছে যে চাবিটা নিয়ে এসছিস কিনা, না এক্ষুনি গল্প হয়ে যেত মোটামুটি। তো চলুন, দাদা বেশ অনেকটা দূরে, ওই দূরে দেখা যাচ্ছে সাদা সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে অনেকটা। আর এখানে সব বেগুন গাছে বেগুন হয়েছে, কালো কালো সব, দারুণ লাগছে দেখতে। মোটামুটি সব বেগুন হয়ে আছে গাছে। এটা সরকার দিয়ে বানিয়ে দিয়ে গেছে এইটা, এইটা এই এই ভিতরে হাত দিয়ে কীভাবে চালায় এটা অটোমেটিক। এই এই মেশিনটার ভিতরে হাত ঢুকিয়ে দেয়, কীভাবে ওখান থেকে লক ফক খুলে অটোমেটিক জল পড়ে। উপরে না, ভিতরে হাত দিয়ে কী করে চালায় আমি দেখেছি, মানে আমাদের ওইদিকে আছে তো, ভিতরে হাত দিয়ে কীভাবে লক ফক খুলে তারপর চালায় এটা। আর এইটার কেমন সিস্টেম জানিস? এই এই এটার কেমন সিস্টেম বলতো? বিল আছে কেমন, মানে কে কত ঘন্টা দিচ্ছে সেটা ওরকম হিসাব হয় না। মাস গেলে যত টাকা বিল আসবে তো যত ঘন্টা জল দিস সবাই একসাথে হিসাব করে দিয়ে দেবে এটা। বিল কোথা দিয়ে, কারেন্ট বিল কোথা দিয়ে আসে? কারেন্টে চলে তো? কারেন্টে চলে, কে জানে কিসে চলে। কারেন্ট ফারেন্ট তো নেই কোথাও, লাইন ফাইন তো কোথাও জায়গায় দেখছি না। বিল বাড়িতে চলে আসে, যারা যারা দেয় তারা ওই জমিতে জল দেয়, ভাগ করে দিয়ে দেয় সবাই যে টাকা বিল আসে। ওইদিকে যাবে, ওইদিকেও ফুল গাছ নাকি, গাঁদা ফুল গাছ? ওই পাশে আবার কুল গাছও আছে। কুল গাছ ওই তো, ওই দূরে দেখা যাচ্ছে, দেখছিস না? লক করে আসছে গাড়ি? হ্যাঁ, আচ্ছা, চাবি গাড়িতে রেখে দিয়ে চলে এসেছিলাম এখানে রাস্তার উপর। এখানে তোমার রয়েছে দেশি সিম গাছ। এটা দাদা বলছে যে এই ভিডিও করছিস না তো আর কি ভিডিও করবে, এগুলো দেখাতে বলছে। আর দেশি সিমের গাছ, এটা তোমার মোটামুটি ভালোই সিম হয়ে আছে গাছে, আর ফুলও ফুটে আছে তোমার সিম গাছে। আর এখানে তোমার বেগুন গাছে আর চারিদিকে জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে।
তো চলে এসছি কুল গাছের কাছে, আর লাল লাল কুল হয়েছে সব। এগুলো ছোটবেলায় কি লাল থাকে নাকি বড় হলে আবার ঠিক হয়ে যাবে না? প্রচুর লোক ছিড়বি তাই? এগুলো খাওয়ার মতো হয়েছে না, এখনো ছোট তো এগুলো। হ্যাঁ, এগুলো সেই বড় বড় কুল হয় না, এই ডাব কুল না নারকেল কুল কি সব বলে, সেই কুল। প্রচুর কুল হয়ে আছে কিন্তু, হ্যাঁ পুরো লাল লাল হয়ে গেছে। ছেড়ে একটা ছেড়ে, কিছু বলবে না, কি বলবে? ছেড়ে একটা ছেড়ে, আর কিছু বলবে না, তুই ছেড় না। কিছু বললে দৌড় দেবো দুজনে মিলে। ভাগো, আর ছিড়িস না তা। এবার চারিদিকে লোকজন দেখে তারপরে কুল ছিঁড়িয়ে নিয়েছে, আর লোকজন কিছু না বলে। খেয়ে দেখ কেমন। কিছু স্প্রে ফেস্প্রে করে না তোদের? না, এতে কি স্প্রে করবে? এতে স্প্রে করবে কেন? দাদা ছিঁড়িয়ে নিয়েছে কুল গাছ থেকে কুল, চারিদিকে লোকজন থেকে বলছে কিছু বলবে না তো। এই এখনো বড় হয়নি, বড় হওয়ার দেরি আছে এখনো। তো চলুন, প্রথম বছরের নতুন কুল খেয়ে দেখা যাক। কুল এখনো বড় হয়ে পারেনি, হালকা হালকা মোটামুটি খাওয়ার মতো হয়েছে এখন। এ অনেক বড় হবে কুল, প্রায় পিং পং বলের মতন হয়ে যাবে। পিং পং বল চিনিস তো? এখন তো দেখাই যায় না। মোটামুটি আর 2-3 সপ্তাহ গেলে খাওয়ার মতো হয়ে যাবে। সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, খাওয়া তো হয়ে গেল। খেয়ে দিয়ে দেবো বুঝো। বাড়ির দিকে যাবি নাকি পরে যাবি? বৌদি কি বলছে? খাবে এখন। বৌদি দেখি ভিডিও বানায় কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় শুধু, বোধ হয়। কোথায় ভিডিও বানায়? ওইভাবে স্ট্যাটাস দিত প্রথম প্রথম দেখেছি। ভিডিও মানে কি, কথা কথা বলতো না। এই পটল গাছ কী করে লাগা জানিস? এই যে ডাল না, এই ডাল এখান থেকে কেটে নিয়ে গিয়ে লাগিয়ে দিবি। এই যতগুলো এই গিট দেখা যাচ্ছে না, এখান থেকে গাছ বেরোবে সব, লাগিয়ে দিলে। এইভাবেই লাগায় পটল গাছ। এই বীজ ফেলালে গাছ হয় না। হ্যাঁ, আমি নিয়ে এসলাম। ওই দেখ, ওইগুলো বড় বড় হয়েছে কুলদা। যাবো আর ধাওয়া দেবে না, আমার যা মনে হচ্ছে পাড়া। ধাওয়া খাওয়ানি দেখিস কেন, আমি বললাম এবার। ওই পাশের কাছে কেউ কিছু বলেনি, কিন্তু এটা অনেক বড় আগের ওইটার দিয়ে এখানেও। এই দেখ, এইগুলো অনেক বড় বড়, এইগুলো খাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, এই নিচে পড়ে আছে। চ চ চ চ। হ্যাঁ, কিছু বলবে না, কি বলবে? এই দেখ, কি আলু গাছ, ভালোই তো মজা তো। এই আলু গাছে ফুল হয়? ফুল ছাড়াও কি করে ফল হয়? ফল তো হয় মাটিতে, ফুল তো উপরে হচ্ছে। কি দারুণ! এই আলু গাছে ফুল প্রথমবার দেখলাম যে আলু গাছে ফুল ফুটেছে। আর এইদিকে কুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, যার জন্য হাত দিতে ঠিক সাহস হচ্ছে না। আগেরগুলো ছোট ছোট ছিল বেশ। হুম জল দিয়েছে তো এগুলো। ছেড়ে একটা ছেড়ে, কিছু হবে না। ব্যাস, আমি ছেড়েছি, সর, কিচ্ছু হবে না। ছেড় না, কিছু হবে না। ছিঁড়লে দুটো তিনটে ছিঁড়ে, ছিঁড়িস না, আমার ছিঁড়লে দুটো তিনটে ছিঁড়ে নিয়ে একটাই নি। হ্যাঁ হ্যাঁ, এনে তো গাইস, ছিঁড়িয়ে নিয়েছি দুটো মোটামুটি। দেখতে পারলেই গল্প হয়ে যাবে, মোটামুটি ধাওয়া দিতে পারে। ভয়তে ভয়তে দুটো কুল ছিঁড়ে নিয়েছি। এইখানে মোটামুটি যার ক্ষেত সে যদি দেখতে পারে তো গল্প শেষ। জল দিচ্ছে খেতে, কুল খেতে তোমার। তো বাড়ি থেকে যাবি নাকি এখন? এই দিক থেকে যাবো। তো চলুন এখন ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাই। প্রায় টাইম হয়ে গেছে এখন, তোমার 2টো বেজে গেছে প্রায়। ঠিক আছে, মসজিদ থেকে এসেছিলাম। এনে পাকড়ো পাকড়ো, কোনটা নিবি? বললাম না, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। খেয়ে দেখ। এই ফোনটার সমস্যা হচ্ছে, ফোকাস হয় না ঠিকঠাক করে। কি বলছিস? সিএমএফ এর একটা নতুন ফোন বেরিয়েছে না? খালি ক্যামেরার সেটআপটা আলাদা করে। নাথিং ফোন ইউজ করে তো সেই মজা। হ্যাঁ, গোল্ড ডিসপ্লে ভালো লেগেছে তাই? আমার তো নাথিং ফোন ইউজ করে ভালো লাগে। ফোন কিনলে ওপো ভিভো আর যাবোই না। ওপো ভিভো রেডমি নাথিংই কিনতে হবে ফোন।
দারুণ দারুণ, হ্যাঁ মারাত্মক নাকি। আগেরগুলো তো নতুন নতুন হয়েছে, এটা পুরো একদম হয়ে গেছে, আর 2-4 দিন পরে তুলবে হয়তো। চলে এসেছি বাইকের কাছে, আর এখন যাবো বাড়ির দিকে। আর এইখান দিয়ে তুলতে গেলে মোটামুটি খবর হয়ে যাবে, ভালোই উঁচু অনেকটা এইটুকু জায়গা, আর রাস্তাটাও খারাপ, ভালো না বেশ, এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা। তো কোনটা খাবি কোনটা? হামতুম, আমুল হামতুম কি ইয়ে? নাম। হুম হুম, বুঝতে পারছিস না কোনটা খাবি? নলেন গুড়, নলের গুড়টা ভালো। এলিমেন্ট ক্লিয়ার নলেন গুড় আছে। এটা খাবো। কোনটা? মাওয়া কুলফি। বাবা কুলফি নে, কথা নে ওখান থেকে বার করে নে। নেবো, বের করে নেবো। লক করে রেখে দিয়েছি। এটা কি ওটা? আমরস। আমরস কুলফি। ওটা কত আর এটা কত? ওটা এটা 3 টাকা, এটা 25 টাকা। এটা যে ভালো, এটা দাও। করা তুই কোনটা খাবি? নিয়ে নে, একটা নিলে হলো। তুই ওটা খেয়ে ঠিক আছে। নলেন গুড়, তাই তো? ঠিক আছে। এটা তো 3টে। কত? 3 40 টাকা, 3 60 টাকা, 25 টাকা। চ বাইকের ওখানে, এখানে বসবি? এইখানে যেখানে একটু বসো। ঠিক আছে। দারুণ টেস্ট খেলে তোমার বিস্কুট বসো, ওখানে বসো। আমরস। বসো। চলে এসছে দর্শক বিন্দু ওখানে, বিস্কুট খায় বিস্কুট, একদিন 2 ভাই। এক্ষুনি হাতে কামড় দিচ্ছিল, যে এলে 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 তুলে দাঁড়া, এখন দাঁড়া, পাগল হয়ে গেছে পুরো একদম। সবগুলো মোটামুটি পাগল হয়ে গেছে দেখুন। নলেন গুড়ে ফ্লেভার বেরোচ্ছে, কিন্তু টেস্ট নেই, অনলি ফ্লেভার। ফ্লেভার ছাড়া তুই কি ভাবছিস? এই যে লস্যি বানায় সব ফ্লেভার ফ্লেভার দিয়েই বানায় আমুলে। অরিজিনাল কন্টেন্ট কম থাকে। হুম। তো গাইস টাইম হয়ে গেছে এখন তোমার 6:15, আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে গেছে আর কি। আর দাদাও বাড়িতে চলে গেছে তার, আর এখন মোটামুটি বাড়িতে তেমন কোনো কিছু কাজ নেই। একজন তো এখানে বসে মোবাইল টিপছে বাড়ির, আর মা বাইরে বসে তোমার দেখছে সিরিয়াল। তো চলুন এখন বাড়িতে কিছু সময় কাটে, আর মা এই যে এখানে বসে দেখছে সিরিয়াল। রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন মোটামুটি ভোরবেলা উঠে তারপর এখন যাবো তোমার এডিটিং করতে। তো চলুন ব্লগটা একবার এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার আজকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।